তোমার নাগমণি আমায় দিয়ে দাও। একবার যদি তোমাকে আমি আমার করতে পারি, সেই নাগমণিও চিরকালের জন্য আমার হয়ে যাবে। তখন না হয় আমি তোমায় ছেড়ে দেব। তারপর অর্জুনের সাথে তুমি সারা জীবন ধরে সুখের সংসার করো। শুধু একবার রাজি হয়ে যাও। কি হলো? তুমি অর্জুনের কথা ভাবছো সুনেত্রা? আমি কথা দিচ্ছি, আমাদের মধ্যে যা হবে অর্জুন তা ঘুণাক্ষরেও টের পাবে না। আমার ইচ্ছে করছে তোকে এক্ষুনি মেরে ফেলি, আর তোকে যেন শকুন চিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। জেনে রাখ, তোকে আমি এমন ভাবে মারবো যে কাকপক্ষীতেও কোনোদিনও টের পাবে না। মনে হচ্ছে একটা গন্ডগোল হবে বড় বাবা। আমি তোমাকে পরে ফোন করছি। সুনেত্রা নিরাপদেই থাকবে, তুমি ওকে নিয়ে চিন্তা করো না। এখন কর্ণর প্রাণ বিপদে, আর এখন ওকে বাঁচানোটাই প্রধান লক্ষ্য। একটু বোঝার চেষ্টা করো। অর্জুন, অর্জুন, কর্ণকে কি করে রক্ষা করব কে জানে। সুনেত্রা চুপচাপ ঘর থেকে বেরিয়ে কর্ণর পিছু নিয়েছে। আমার ছেলেটার কি হবে এখন? সুনেত্রা, তুই কবে আমার ছেলের পিছু ছাড়বি? কি হচ্ছে ওখানে কে জানে। কি করব এখন আমি? হ্যালো গুরুদেব, গুরুদেব, ওই সুনেত্রা পাহাড়ের কাছে আছে। আপনি এক্ষুনি ওই পাহাড়ের কাছে গিয়ে ওই নাগিনী মানে ওই সুনেত্রার প্রাণ নিয়ে নিন। আমার ছেলের ক্ষতি করবে বলে আমি একটুও ভয় পাচ্ছি না, কারণ ও একটা বড় অসুর। ওকেও কিচ্ছু করতে পারবে না, কিন্তু ওই নাগমণির জন্য ওই নাগিনীকে যে করেই হোক আমাদের বশ করতেই হবে। ওই নাগিনীটাকে ধরার পরে অর্জুনকে সামনে রেখে ব্ল্যাকমেল করে আমরা যা চাই তাই করতে পারবো। তখন সেই নাগমণি আমাদের হবে, সেই শক্তি আমাদের হবে। তখন এই সংসারে আমরা রাজত্ব করব। গুরুদেব, আপনি তাড়াতাড়ি যান। আমার ছেলের কিচ্ছু হবে না, নাগমণি পেতেই হবে। এটা হলো ওর সপ্তম জন্ম। এই জন্মতে ওর জিত হবেই, আর নাগমণি সে পাবেই। ওই সুনেত্রা, ওকে নাগমণি দিতেই হবে। তার জন্য
যদি অর্জুনের প্রাণও নিতে হয় কোনো অসুবিধা নেই। ঠিক আছে রামা। আমি অসুর। এ তুমি কি বলছো রামা? 7 জন্ম নাগমণি। সুনেত্রা হলো একটা নাগিনী। আর কর্ণ হলো অসুর। সুনেত্রা কর্ণকে হত্যা করবে। এসব তুমি জানতে? সুনেত্রা যে কর্ণকে হত্যা করবে এটা তুমি জানতে? শোনো, আমি তোমাকে আমি সব কথা তোমাকে পরে বুঝিয়ে বলছি। কখন বলবে তুমি আমাকে 6 জন্মের এত কথা? আমারই আত্মীয়ের সম্পর্কে এত বড় কথাটা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছিলে। তুমি আমার বংশ শেষ হয়ে যেতে পারে এমন একটা কথা লুকিয়ে রেখেছিলে। আমার সর্বনাশ হয়ে যাওয়ার কথা লুকিয়ে রেখেছিলে। শুনছো, তুমি সবটা না শুনে কথা বলছো। আমি আমাদের বংশের সর্বনাশ কেন করতে চাইবো বলো তো? তাহলে কার সর্বনাশের জন্য তুমি এইসব করছো? সত্যি কথা বলো রামা, কর্ণের এই ব্যাপারটা তুমি আগে থেকে জানতে? ছোটবেলা থেকেই অসুর তুমি জানতে না? আর তাই তুমি সব সময় ওকে সমর্থন করে এসেছো। প্রথমে গুরুজি, তারপর এসেছিলেন আচার্য, আর এখন এসেছেন বাবা। তাদের সাহায্যে কর্ণর ভিতরে থাকা ওই শক্তিটাকে আরো বেশি বাড়িয়ে তোলবার জন্য চেষ্টা করেছো তুমি।
সুনেত্রার ভিতরের নাগিনী কর্ণর ভিতরে থাকা অসুরকে হত্যা করতে চাইছে, কিন্তু তুমি আর কর্ণ দুজনে মিলে অর্জুনকে হত্যা করতে চাইছো। এতগুলো বছর ধরে আমার থেকে এই রহস্য তুমি লুকিয়ে রেখেছিলে। আসলে তুমিই একটা নাগিনী। তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি এসব কিছু করেছি আমাদের পরিবারের ভালোর জন্য। ছাড়ো আমায়। ছি! যে কোনো মাই নিজের ছেলেকে রামের রূপে দেখে, কোনো মাই তার ছেলেকে রাবণের রূপে দেখতে চায় না। হুঁ, তুমি তোমার ছেলেকে অসুরের মতো করে বড় করেছো। হুঁ, এত বড় একটা অন্যায় করার পরেও তুমি বলছো যে আমাদের পরিবারের ভালোর জন্য করেছো। সব মায়েদের কাছেই তার ছেলে হচ্ছে সাধু, কখনোই অসুর নয়। এরকম আমার ছেলেও আমার কাছে সবার থেকে প্রিয়, বোঝো সেটা? ও যা কিছু করুক আমার কাছে ভালো। পাগল হয়ে গেছো? তোমার এত বড় সাহস যে আমার গায়ে হাত তুললে? তোমার পাগলামি বন্ধ করার জন্য এছাড়া আর কোনো রাস্তা ছিল না। এই কথাটা আমার ছেলে জানতে পারলে কি করবে জানো? কি হয়েছে? আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, বলো কি করবে? ও কি করবে তোমার ছেলে? হ্যাঁ, তুমি এতদিন ধরে ওকে যা যা বলেছো, ও চুপ করে কেন শুনেছে জানো? কারণ ওকে আমি আমার কন্ট্রোলে রেখেছি, ওকে আমার নিয়ন্ত্রণে রেখেছি বলে। শুধু একবার যদি ওকে ছেড়ে দিই, ও তোমাকে প্রাণে মেরে ফেলবে। তুমি তোমার সীমারেখা পার করো না রাজশেখর। দেখ কর্ণ, আজকে তোর মৃত্যুর সাক্ষী হবে স্বয়ং ভগবান। ভালো করে দেখ, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই সংসারের কোনো রক্ষা কবচ আজ তোকে আমার হাত থেকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। আমাকে? তুমি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? ও, এবার আমি বুঝতে পেরেছি নিজের ছেলেকে কেন ভালো সংস্কার দাওনি জিজ্ঞেস করলে উল্টে তুমি এখন নিজের স্বামীকেই সতর্ক করছো।
এই সব কিছু তুমি ক্ষমতা পাওয়ার লোভে করেছো। কর্ণকে অসুর বলে মেনে নেওয়ার বদলে ওর দ্বারা নাগমণিকে হাসিল করে সেই শক্তির অপব্যবহার করে তুমি চেয়েছিলে আমার সংসারটাকে শ্মশান করে দিতে। না না না, তুমি আমাকে পুরোপুরি ভুল বুঝছো। চুপ করো, একদম চুপ। এতদিন তোমার সাথে সংসার করার পরেও তোমার আসল রূপ চিনতে আমি এত বড় ভুল করলাম। এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় ভুল। কিন্তু এই খেলা আমি আর চলতে দেব না। এই সব আমি বন্ধ করে দেব। এই নাটক আমি আর হতে দেব না। শুনছো শুনছো, দয়া করে তুমি ইন্টারফেয়ার করো না এর মধ্যে। আমি সবকিছু করছি শুধুমাত্র এই পরিবারের ভালোর জন্য। কি করেছো আমার পরিবারের জন্য? হ্যাঁ, এতদিন আমার যা যা সম্মানহানি হয়েছে তার জন্য আমি কর্ণকে দায়ী করতাম। কিন্তু না, কিন্তু এখন বুঝছি ওর ওরকম ব্যবহারের পিছনে আসল কারণ হচ্ছে তুমি। এই শোনো, আমি তো তোমার স্ত্রী হই বলো, আমি তো আর তোমার শত্রু নই বলো। থামো, যে কোনো শত্রুও তোমার থেকে ভালো। সে কি করবে আমরা আগে থেকে অনুমান করতে পারি, কিন্তু আমারই ঘরে থেকে আমারই স্ত্রী, আমারই পরিবারের একজন আমার পরিবারকে শেষ করে দিচ্ছে। আমার বাগানের কোনো গাছপালায় পোকা ধরলেও আমি সহ্য করতে পারি না, আর আমার পরিবারে এই পোকা ধরলে কি করে সহ্য করব আমি? জানো তো, তুমি এসব নিয়ে একটু বেশি ভেবে ফেলছো। এই পরিবারের মাথা হয়ে যদি আমি না ভাবি, তাহলে অসুরের হাত থেকে আমার পরিবারকে, আমার সংসারকে রক্ষা করব কিভাবে? দরকার হলে আমি পুলিশের সাহায্য নেব, আর তাতেও কাজ না হলে আমি ভগবানের সাহায্য নিতেও প্রস্তুত আছি। কিন্তু তোমাদের এই নাটক আর হতে দেব না। হ্যাঁ, না না, এমন করো না, এমন করো না তুমি। দয়া করে থামো তুমি। অর্জুন, ওই দেখ নাগিনী, তুই আমাকে ওর হাত থেকে বাঁচা প্লিজ। ও আমার ক্ষতি করতে চাইছে, দেখ। আমাকে তুই বাঁচা অর্জুন, প্লিজ অর্জুন, বাঁচা না। তুমি তুমি যেমন বলছো সেরকম অনর্থ কিছুই ঘটেনি গো। আর কি অনর্থ হবে শুনি? হ্যাঁ, যা হয়েছে যথেষ্ট। আমার আদরের মেয়ে রূপা কর্ণর প্রাণ নিয়ে একটা রাক্ষসের মতো আনন্দ পেল। ছি, ও একটা রাক্ষস, ওর জেলেই থাকা উচিত। শুনে রাখো তুমি, ও যদি মানুষের মধ্যে থাকে গোটা সমাজের বিপদ। মানুষের প্রাণের ওর কাছে কোনো দামই নেই। হ্যাঁ হ্যাঁ, সুনেত্রা যা করছে তা একেবারে ঠিক। এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। মানে তাহলে ও মরে গেলে তোমার কোনো অসুবিধা হবে না? তোমার ছেলের উপরে তোমার কোনো মায়া নেই? ছেলে ছেলে ছেলে, ছেলে শব্দের অর্থ কি তা তুমি জানো? বৃদ্ধ বয়সে যে বাবা মার পাশে থাকে তাকে বলে ছেলে। কিন্তু জীবিত অবস্থাতেই ও আমাকে নরক দেখাচ্ছে, ও আমার ছেলে না। নিজের ছেলের প্রতি মমতায় তুমি অন্ধ হয়ে গেছো, কিন্তু বাবা হয়ে আমি এটা কখনো করতে পারবো না।
এমন ছেলে থাকাও যা, না থাকাও তা। প্লিজ অর্জুন, বাঁচা না। দেখো, তুমি কে আর কেনই বা কর্ণকে হত্যা করতে চাইছো আমি জানি না, কিন্তু কর্ণকে রক্ষা করার দায়িত্ব আমার। আমার পরিবারকে আমি কথা দিয়েছি, ওকে আমি রক্ষা করব যতক্ষণ প্রাণ থাকবে। তবে একটা বিষয় আমি ভালো করেই জানি, যে তোমার শক্তির কাছে আমি কিছুই নই। আমি নিতান্তই একটা সাধারণ মানুষ। তোমার সঙ্গে লড়াই করে আমি হয়তো জিতবো না, সেই জন্যই বলছি, যদি কর্ণকে হত্যা করতে হয় তাহলে তোমাকে আগে আমাকে হত্যা করতে হবে।